চাকরিহারাদের আন্দোলনের রক্তারক্তি কাণ্ড আজকে ধিক্কার মিছিলের ডাক দেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় বিকাশ ভবনে পুলিশের অ্যাকশন, পুলিশের সঙ্গে চাকরিহারাদের তুমুল ধস্তাধস্তি, পুলিশের লাঠি চার্জ, রক্ত ঝরা আন্দোলনকারীদের বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হন এবং রাতে বিকাশ ভবনে আটকে থাকা কর্মীদের বের করে নিয়ে যায় পুলিশ। রাতভর অবস্থান চালান আন্দোলনকারীরা। পুলিশের লাঠি চার্জের প্রতিবাদে আজকে ধিক্কার দিবস পালন করবেন তারা। বিকেলে গণ কনভেনশনের ডাক দিয়েছেন আন্দোলনকারী চাকরিহারারা। আর এই মুহূর্তে দাঁড়িয়ে বিকাশ ভবনের ছবিটা ঠিক কি আমরা জানবো। সরাসরি অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। অর্কদীপ্ত, গতকাল যে ধুন্ধুমার পরিস্থিতি আমরা দেখেছি বিকাশ ভবনের সামনে, তারপর রাতভর অবস্থান করেছেন আন্দোলনকারীরা, আজকে ধিক্কার দিবস গণ কনভেনশনের ডাক দিয়েছেন, এখন দাঁড়িয়ে বিকাশ ভবনের ছবিটা ঠিক কি উঠে আসছে? গতকাল রাতে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আজকে একদিকে ধিক্কার মিছিল এবং একই সঙ্গে মাস কনভেনশন বিকেলবেলাতে ডাকা হয়েছে। এখানে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা বা শিক্ষাকর্মীরা রয়েছেন তারা, কাল রাতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার আঁচ কিন্তু এখনও রয়েছে। এখনও বিকাশ ভবনের সামনে যারা আন্দোলন করছিলেন এতদিন ধরে তারা রয়েছেন এবং তারা কিন্তু আরও যত বেলা গড়াবে তাদের লোক সংখ্যাও বাড়বে এবং অনেকে ইতিমধ্যে আহতও হয়েছেন। যেমনটা এখান থেকে আমি জানতে পারছি প্রায় 40 জনের কাছাকাছি আহত হয়েছেন এমনটাই জানাচ্ছেন তারা। এবং উল্টো দিকে পুলিশের সাথে ধস্তাধস্তিতে পুলিশ কর্মীও, কিছু পুলিশ আধিকারিকও আহত হয়েছেন। সব মিলিয়ে কিন্তু এখনও থমথমে পরিস্থিতি বিকাশ ভবনের সামনে। যে বিকাশ ভবনের মূল গেট দেখছো সেখানে কিন্তু এখনও ব্যারিকেড করে পুলিশ কর্মীরা কিন্তু প্রহরায় রয়েছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব। এখানে সুমন বিশ্বাস রয়েছেন, যারা চাকরি হারা রয়েছেন তাদের তরফ থেকে। কাল রাতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাতে কতজন আহত হয়েছে এবং আজকের কি কি পরিকল্পনা রয়েছে? একদম সিরিয়াসলি ইনজিওর হয়েছে 40 জনের বেশি। যে সংখ্যাটা আপনাদের এক্সাক্ট বলবো 40-42 জনের কাছাকাছি একদম সিরিয়াসলি। পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, মাথা ফাটিয়ে দিয়েছে, চোখ ফাটিয়ে দিয়েছে, অনেকের জ্ঞান ফেরেনি, এরকম বহু ব্যাপার রয়েছে। এবং যারা আঙুল ফেটেছে, পা ফেটেছে, পিটিয়ে পুরো পিঠটাকে কালি করে দিয়েছে, ফাটিয়ে দিয়েছে, এরকম সংখ্যা প্রায় 500 জনের মতো। পুলিশও তো কিছু আহত হয়েছেন কালকে আপনাদের সাথে ধস্তাধস্তি, সেরকম কি কোনো তথ্য আছে? দেখুন, পুলিশ আহত হয়েছে। পুলিশ যখন লাঠিচার্জ করছিল, মানে সেই তাদের নিজেদেরই লাঠির গায়ে পুলিশ আহত হয়েছে। আমরা নিরস্ত্র শিক্ষক, আমরা কখনোই কোনো পুলিশ অফিসারকে আমরা কোনো সময় আঘাত করিনি, বা আমরা যে এখানে লিখিত চেয়েছি যে শান্তিপূর্ণ অবস্থান, সেখানে আমরা, এবং আপনারা কোনো ফুটেজ দেখাতে পারবেন না যে আমরা কোনো পুলিশ অফিসার। আজকে আপনাদের পরিকল্পনা কি? একদিকে ধিক্কার মিছিল ডাক দিয়েছেন, মাস কনভেনশনের ডাক দিয়েছেন, আজকে কি আন্দোলন আরও তীব্র হবে? আন্দোলন আরও তীব্র হবে, তীব্র থেকে তীব্রতর হবে। এই যে দুর্নীতিগ্রস্ত মমতা বন্দ্যোপাধ্যায় সে রাজ্য সরকারের বিরুদ্ধে আমাদের চাকরি বাঁচানোর যে লড়াই, অবিলম্বে প্রত্যেক যোগ্যের চাকরি বাঁচাতে হবে। মুখ্যমন্ত্রী আজকের পরিকল্পনা মোটমাট রয়েছে যেটা, যে ধিক্কার মিছিল এবং মাস কনভেনশন, এমনটাই জানাচ্ছেন। আমি একটু সামনের ছবিটা দেখাবো, আমার ক্যামেরা পার্সন তরুণের মাধ্যমে সামনের ছবিটা একটু দেখানোর চেষ্টা করব। এখনও কিন্তু রাস্তার ওপরে বহু চাকরিহারা শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী তারা বসে রয়েছেন রাস্তাতেই। এবং যত বেলা আরও এগোবে নীলাঞ্জনা, এখানে কিন্তু এই সংখ্যাটা আরও বাড়বে এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। আমি কথা বলার চেষ্টা করব এখানে যারা রয়েছেন। দাদা, একটু কথা বলা যায়? কাল রাতে যে ঘটনা ঘটেছে, আপনারা রাত্রির থেকেই বসে আছেন, দীর্ঘদিন ধরেই আপনারা বসে আছেন, তো আজকে কি পরিকল্পনা রয়েছে? এই যে ঘটনা ঘটলো কাল রাতে, তার পরিপ্রেক্ষিতে কি বলবেন? দেখুন, কালকে রাতের বেলা যে ঘটনাটা ঘটেছিল সেটা আমরা প্রথম থেকে এতটা খারাপভাবে আশা করতে পারিনি। কিন্তু এত ছোট লোক, মানে পুলিশ, তাদের কোনো লাজ লজ্জা বলে কিছু নেই। তাদের সন্তানদের আমরা মানুষ করি, তারা নিজে আমাদের কাছে পড়ে আজকে এই জায়গায় এসেছে, তবুও তাদের একবারও হাত কাঁপলো না যে এই রকম নিরস্ত্র, মানে যারা নির্দোষ শিক্ষক শিক্ষিকা, যারা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করতে এসেছিল, তাদের উপর লাঠি চালাতে। আজকে আপনাদের কি পরিকল্পনা রয়েছে? একটা তো ধিক্কার মিছিলের ডাক দেওয়া হয়েছে। হ্যাঁ, ওই 4:30টার সময় একটা আমাদের নেতৃত্ব কিছু একটা বলেছে, সেটা আমার এই মুহূর্তে জানা নেই, তবে 4:30টার সময় একটা কিছু রয়েছে। 4:30টার সময় যে মাস কনভেনশন রয়েছে সেটার কথাই উনি বলছেন এবং সঙ্গে একটা ধিক্কার মিছিল আছে। সুতরাং বুঝতেই পারছো যে এখনও কিন্তু বহু মানুষ এখানে বসে রয়েছেন। ইনফ্যাক্ট নীলাঞ্জনা, যে সামনের যে জমায়েতটা বা ভিড়টা যেটা দেখতে পাচ্ছ, যেখানে মানুষরা বসে রয়েছে, আমি একটু ছবিটা দেখাতে বলবো তরুণকে। এই যে ভিড়টা দেখতে পাচ্ছ যেখানে অনেকে বসে রয়েছেন, সেখানে এই মুহূর্তেও এরকম মানুষ বসে রয়েছেন যাদের পায়ে ব্যান্ডেজ করা রয়েছে এবং আহত অবস্থায় তারা রাত্রির থেকেই এখানে বসে অথবা শুয়ে রয়েছেন এবং অপেক্ষা করছেন আজকের তাদের নেতৃত্ব আজকে কি পদক্ষেপ নেয়। যদি নিরাপত্তার ছবিটাও একটু জানা সম্ভব হয়।
হয়, কারণ গতকালকে আমরা সকাল থেকেই দেখেছি চাকরিহারাদের বিকাশ ভবন অভিযান এবং পুলিশি নিরাপত্তা গতকালকেও দেখেছি। আজকে গতকালে ধুন্ধুমার পরিস্থিতির পর বিকাশ ভবনের সামনে নিরাপত্তার ছবিটা সংক্ষেপে। নীলাঞ্জনা, আমি যেমনটা একটু আগেই দেখালাম, পুলিশ কিন্তু রয়েছে, যদিও অত বেশি পরিমাণে ফোর্স এই মুহূর্তে নেই, অল্প সংখ্যক পুলিশই রয়েছে। র্যাফ, যেমন গতকাল আমরা দুপুর থেকে বেলার দিক থেকে র্যাফও দেখেছিলাম এখানে, সেই র্যাফ এই মুহূর্তে নেই। পুলিশ কর্মীরা রয়েছেন অবশ্যই করে এবং ব্যারিকেড করা রয়েছে, তবে ফোর্স বাড়ার সম্ভাবনা রয়েছে, অবশ্যই রয়েছে, যেহেতু ধিক্কার মিছিল এবং কনভেনশন রয়েছে সেই জন্য ফোর্সের সংখ্যা বাড়বে। যেমন আর এই ছবিটা যেটা এই মুহূর্তে আমাদের দর্শকরা দেখছেন, এই ভদ্রলোক তিনিও কিন্তু কাল রাতে আহত হয়েছেন, তার পায়ে ব্যান্ডেজ হচ্ছে। একটু ছোট্ট করে তার সাথে কথা বলবো, কিভাবে এটা লেগেছে, কখন লেগেছে, আর আপনি রাত্রির থেকে এখানেই বসে আছেন? এই লাগাটা লেগেছে কালকে রাত্রে পুলিশের বর্বরচিত আক্রমণ অতর্কিতে, একদম মানে এটা কিসের আঘাতে হয়েছে? পুলিশের বাড়ির আঘাতে, লাঠির আঘাতে, নির্বিচারে। একদমই গতকাল অর্কদীপ্ত, ধন্যবাদ। গতকাল ধুন্ধুমার পরিস্থিতি, বেশ কয়েকজন আন্দোলনকারী যেরকম আহত হয়েছেন, পুলিশ কর্মীও আহত হয়েছেন, তুমুল একটা ধস্তাধস্তির পরিস্থিতি হয়, পুলিশের লাঠি চার্জ। গতকাল যে ধুন্ধুমার পরিস্থিতি আমরা দেখেছি এবং তারপর আজকে তারা ধিক্কার মিছিল বের করবেন এবং গণকনভেনশনেরও ডাক দিয়েছেন। আন্দোলনকারী যারা চাকরিহারারা, যারা বিকাশ ভবনের সামনে রাতভর এই মুহূর্তে অবস্থান করছেন, সেই ছবি আপনারা দেখছিলেন। আর এই গোটা পরিস্থিতি নিয়ে সিপিএম নেতা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কি বক্তব্য শোনাবো। রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষ কি বলেছেন শুনবো। মমতার ভাষাবাজি শিক্ষিত সম্প্রদায়ের ছেলেমেয়েরা যাদের মেধা আছে তারা ধরে ফেলেছেন যে মমতা তাদের ভাওতা দিয়ে ভোগাচ্ছেন। তারা বিক্ষোভ করছিলেন, সারাদিন শান্তিপূর্ণ ছিল যতটুকু খবর পেয়েছি। মমতা যখন দেখলেন যে এলাকার দুর্দণ্ড প্রতাপ নেতাকেও পর্যন্ত এরা অস্বীকার করছেন, মান্যতা দিচ্ছেন না, তখন দিনের আলো যেই নিভে এলো তখনই পুলিশের অত্যাচার নেমে এলো। হাজার হাজার ছেলে মেয়ে, তাদের উপর যদি যখন আক্রমণ হয় তখন তারা প্রতিরক্ষা করবে, পাল্টা আক্রমণ করবে। এখন গোটা শিক্ষিত সমাজের, বিশেষ করে শিক্ষক সংগঠনগুলো যারা ভুল করে মমতার দুর্নীতিকে আড়াল করে যোগ্য অযোগ্যের বাহানা করছিল, তারা এবার রাস্তায় নামুন। এই দুর্নীতির বিরুদ্ধে এবং এই অত্যাচারের বিরুদ্ধে সমস্ত শিক্ষক সংগঠনে কাল থেকে ধর্মঘট শুরু করে রাস্তায় নামা উচিত। এই ধরনের বিক্ষোভ, তাতে কি কোনো স্বার্থ সুরক্ষিত হবে, নাকি এটা কারুর না কারুর প্ররোচনায় কোনো দৃশ্যের অবতারণ করার জন্য করা হচ্ছে? সুপ্রিম কোর্টের রায়ের এই অংশটা সম্পর্কে তো আমরা দ্বিমত পোষণ করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী যাতে এত মানুষকে কর্মচ্যুত হতে না হয় তার জন্য আইনে যা যা পদক্ষেপ নেওয়ার নিচ্ছেন। এখন দয়া করে কারুর কথায় বা প্ররোচনায় পা না দিলে বোধহয় ভালো হয়। এরই পাশাপাশি শোনাবো বিজেপি নেতা দিলীপ ঘোষেরই বা কি প্রতিক্রিয়া এসেছে, শুনুন। শিক্ষকদেরকে এক প্রকার জলে ফেলে দেওয়া হয়েছে। যে শিক্ষকরা আন্দোলন করছেন তারা আজকে স্কুলে বসে ছাত্র পড়াবার কথা, কিন্তু এই প্রচন্ড গরমে হাতে প্রাণ নিয়ে, একদিকে গরমের কষ্ট, তারপরে পুলিশের অত্যাচার, এই দুটোই খুব অমানবিক, আর এটা করতে হচ্ছে। আর তারা সব ভালো ভালো স্টুডেন্ট, যারা র্যাঙ্ক করেছেন, গোল্ড মেডেল পেয়েছেন, এই ধরনের উৎকৃষ্ট তারা শিক্ষক হতে পারতেন, ছাত্রদের ভালো ছাত্র তৈরি করতে পারতেন, কিন্তু দুর্ভাগ্য তাকে আমরা ক্লাসরুম না দিয়ে রাস্তায় বসিয়ে দিয়েছি। কিন্তু আন্দোলন তো চলবেই, অধিকারের জন্য। ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে। সরকার এক এক রকম কথা বলছে, কোনো কংক্রিট ডিসিশন নিতে পারছে না, কোনো সিদ্ধান্ত নির্ণয় নিয়ে তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে পারছে না, তারা বিশ্বাস করতে পারছেন না, তাই তাদেরকে বাধ্য হয়ে আর রাস্তায় নামতে হচ্ছে। পুরা আমরা সবাই নৈতিকভাবে তাদের সঙ্গেই আছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।